আসন্ন জিম্বাবুয়ে সিরিজ ও টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় দল ও পাইপলাইনে থাকা ৩৫ ক্রিকেটার দিয়েছে পরীক্ষা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে প্রথমবার দৌড়ানোর অভিজ্ঞতা নিয়েছে ক্রিকেটাররা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। লিলি এলো ফেস ওয়াশ। লিলি অলওয়েজ বিউটিফুল। স্মৃতির পাতায় বাংলাদেশ ক্রিকেটাররা ১৯ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট দলের কার্যক্রম। ক্রিকেট না ফিরলেও ক্রিকেটারদের উপস্থিতিতে সতেজ হয়েছে ফেলে আসা স্মৃতি। অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিটনেস পরীক্ষায় জাতীয় দল ও পাইপলাইনে থাকা ৩৫ ক্রিকেটার। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় টেস্ট। ১৬০০ মিটার রানিংয়ে তরুণদের সাথে পরীক্ষা দিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। দুই গ্রুপে ভাগ হয়ে নেওয়া হয় টেস্ট। পেসার তানজিম সাকিব, নাহিদ রানারা ছিলেন সবার চেয়ে এগিয়ে। অভিজ্ঞ মুশফিকুর রহিমও পেছনে ফেলেছেন অনেককে। তবে শেষের সারিতেই ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও এই টেস্টকে পাশ ফেলের মাপকাঠিতে ফেলছে না বিসিবি। অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নিই এটা, তাহলে এটা প্রপার টাইমিংটা, কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা। তো সেজন্য আমরা আসলে অ্যাথলেটিক্স ট্র্যাককে বেছে নিলাম। এইটার অ্যাভেলেবিলিটি তো সবসময় থাকে না, সেই জন্য আমরা আসলে মাঠে সাধারণত এগুলো করে থাকি। প্রথমবার ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী বঙ্গবন্ধু স্টেডিয়ামে আড্ডা খুনছুটিতে মাতে নাজমুল শান্তর দল। তবে স্টেডিয়ামের স্মৃতিচারণায় শাহরিয়ার নাফিস। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রত্যেকটা ইঞ্চি আসলে ইতিহাস বহন করে, এবং আমরা বাংলাদেশে যারা এখন পর্যন্ত যারা আমাদের প্রজন্মের খেলোয়াড়, শুধু ক্রিকেটার না, সমস্ত খেলোয়াড় কিন্তু আপনি ফুটবলার জিজ্ঞেস করেন, তারা এই মাঠের কথাই বলবে। সো ইটস অ্যামেজিং। ইনজুরি আর ব্যক্তিগত কারণে ছিলেন না সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও সৌম্য সরকাররা। বোর্ডের বাধ্যবাধকতা থাকায় পরবর্তীতে ফিটনেস টেস্টে অংশ নেবেন তারা। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।